সালাতুন ইয়া হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর পৃথিবীর জমিনের মধ্যে কতই না সুন্দর এলান শোনায় দেন। ওগো আমার খলিফাতুল মুসলিমিন সিদ্দিক আকবরের কাছে প্রশ্ন ছিল, ওগো সিদ্দিক আপনার জন্য একটা হেকিমের ব্যবস্থা করি, একটা ডাক্তার নিয়ে আপনার চিকিৎসা করতে মন চাই। ওগো ফারুক সিদ্দিকের উত্তর জেনে নাও, শুনে নাও, এখনো বুঝতে পারোনি পৃথিবীর জমিনের মধ্যে আমাকে অন্য কোনো রোগে পাইনি, একমাত্র আমাকে রোগে পেয়ে বসেছে মদিনার রাসূলের প্রেমের রোগ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। জগতের বন্ধুরা হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর এলান দিলেন, একমাত্র আমাকে কিসে বই পেশেছে? প্রেমের রোগে পেয়ে বসেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন সেই প্রেমের রোগ তোমরা কি সরাইতে পারবে? জোরে বলুন না সুবহানাল্লাহ। একমাত্র চিকিৎসক তো আমার জিন্দা মুস্তাফা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা থেকে একটা মশাল ইস্তেমবাত হয়ে যায়। হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর এলান শোনায় দেন, কিয়ামত পর্যন্ত নবীর উম্মতেরা যারা সরকার মুস্তাফাকে মরা মুস্তাফা বলবে তাদেরকে আমি শিক্ষা দিয়ে দিতে চাই, আমি সিদ্দিকের ঈমান হলো আমার সরকার মুস্তাফা হায়াতুর রাসূল জিন্দা মুস্তাফা আমার চিকিৎসা করবে, জমিনের কোন ডাক্তার আমার চিকিৎসা করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার হযরতে সাইয়েদনা সিদ্দিকের এলান ফারুক আযম স্তব্ধ হয়ে গেলেন, একদম তাজ্জুব করলেন, কেমন করে কথা হয়? ওগো সিদ্দিক, ও হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর পরোক্ষ উত্তর দিলেন, ফারুক কিছুক্ষণের মধ্যেই তার পরিচয় পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তোমরা মনে করতেছো হযরতে ফারুক আযম হাদিসে পাকের ভাষা, ওগো সিদ্দিক আপনি তো খলিফাতুল মুসলিমিন, সারা বিশ্ব জগতের মুসলমানদের খলিফা। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো সেহেতু কি আপনার অনুমতি চাইতে আসলাম, আর মুসলিম জাহানের খলিফা হিসাবে তো আপনার অনুমতি প্রয়োজন। সারা বিশ্বের বাদশা, আপনি একটু পৃথিবীর জমিনের শিক্ষার মতন একটা কাজ। সিদ্দিক আকবর বলে, আমি শিক্ষার মতন শিক্ষা দিচ্ছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। চিকিৎসা নিয়ে তোমাদের সেই শিক্ষা আমি দিতে চাই না। আসো, मैं बड़ा अमीर कबीर हो शाहे दूसरा का असीर हो। জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমাদের চিন্তাধারা ওগো ফারুক আযম মনে করলে আমি মুসলিম জাহানের বৃহত্তম বাদশা না, তুমি কি মনে করেছো আমি সিদ্দিক আকবর বলছি পৃথিবীর জমিনে, তোমরা খলিফা বলতেছো, তোমরা আমাকে বাদশা বলতেছো। আমি সিদ্দিক আকবর বাদশার দাবি নিয়ে মসনদে বসে নাই, আমি সরকার মুস্তাফার গোলামের দায়িত্ব নিয়ে বসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। मैं बड़ा अमीर कबीर हो शाहे दूसरा का असीर हो, दर मुस्तफा का फकीर हो। जरा बोलो ना सुभानअल्लाह। दर मुस्तफा का फकीर हो, मेरा रिफ़ातों में नसीब है, मेरे विरद लब है नबी नबी सलातुन या জগতের বন্ধুরা হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর এই উত্তর দিয়ে দিলেন, সাথে সাথে এলান দিলেন, मैं गमो आलम मैं हूँ मुबतला, कोई क्या करेगा मेरी दावा, मेरा दो जहां में तेरे सेवा, मेरा दो जहां में तेरे सेवा, शायर कौनो तबीब है, मेरे विरद लब है नबी नबी सलातुन या জগতের বন্ধুরা হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর পৃথিবীর জমিনে আমি দুনিয়ার গমগিনী দুনিয়ার পেরেশানি নিয়ে 2 বছর পর্যন্ত যতদিন হুকুম ছিল ততদিন আমি রাজত্ব চালিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো ফারুক আযম কোনো চিন্তা করার প্রয়োজন নাই, এক্ষুনি আমি তোমাদেরকে উত্তর দিব, একটু ধৈর্য ধারণ করো, সহ্য করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইতিমধ্যে এলান দিলেন, ওগো ফারুক আযম একটু করে সময় দাও,
পৃথিবীর জমিনে আরেকটি শিক্ষা আমি রেখে যেতে চাই, জোরে বলুন না সুবহানাল্লাহ। সেটা হলো আমার আয়েশা সিদ্দিকা, আমার কলিজার টুকরা মেয়ে, জোরে বলুন না সুবহানাল্লাহ। সে কলিজার টুকরা মেয়েকে একটু আমার সামনে নিয়ে আসা হোক, জোরে বলুন সুবহানাল্লাহ। প্রায় শয্যাশায়ী অবস্থায় হযরতে সিদ্দিকের হুকুম পালন করা হলো, কেননা এখনো তো খলিফাতুল মুসলিমিন, জোরে বলুন সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা হযরতে সিদ্দিক আকবরের সামনে হাজির হয়ে গেলেন। ওগো আমার পিতাজি, আমি তো আপনার সামনেই মওজুদ আছি, জোরে বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর মা আয়েশা সিদ্দিকাকে উপলক্ষ করে বললেন, ওগো আয়েশা, স্বল্প কিছুক্ষণ পরেই আমি পৃথিবীর জমিনের মায়া ত্যাগ করব। ওগো আয়েশা, একটু করে জেনে রাখো, শুনে রাখো, তোমার কষ্ট মা আমার কষ্ট, জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমার খুশি আমার খুশি, জোরে বলুন না সুবহানাল্লাহ। ওগো আয়েশা, তোমার কষ্ট যখন আমার চোখে পড়ে আমি বরদাস্ত করতে পারি না, জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই আয়েশাকে কলিজার টুকরা মেয়েকে হযরতে সিদ্দিক আকবর শয্যা অবস্থায় ওসিয়ত করতে লাগলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো আয়েশা, পৃথিবীর জমিনে হক বড়ই সম্পদ, জোরে বলুন না সুবহানাল্লাহ। মানুষের হক হকুল্লাহ আর হকুল ওয়ালিদাইন হকুন নাস, জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে মা বাবার হক, লাম ও কানের খোদার হক, নবীর হক, আর পৃথিবীর জমিনে মানবের হক, জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই পৃথিবীর জমিনে ফারুক আজম খলিফার মসনদের আখেরি মুহূর্তে সারা কিয়ামত পর্যন্ত জগৎকে শিক্ষা দিয়ে গেলেন, আপন পেটের মধ্যেও যদি সন্তান থাকে ভূমিষ্ঠ কোনো হয়নি, তার হক আমি সিদ্দিক আকবর পরিপূর্ণ দিয়েই গেলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। জগতের বন্ধুরা, হযরতে সিদ্দিক আকবর মা আয়েশাকে বললেন, আয়েশা, আমি ইন্তেকালের পর, আমার শাহাদাতের পর, কেননা সিদ্দিক আকবরের উরুস উদযাপন, সিদ্দিক আকবরের ওয়াফাত দিবস, জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াফাত দিবসে আমার সিদ্দিক আকবর পৃথিবীর জমিনে এলান দিলেন, ওগো মা আয়েশা, আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব, তোমার পৈতৃক সম্পদ তুমি পাবে কিনা? মা আয়েশা বলেন, ওগো পিতাজি, কেনই বা পাবো না, নিশ্চয়ই তো পাবো, জোরে বলুন সুবহানাল্লাহ। সে তো মা আয়েশা, আমার সম্পদ যখন তোমরা পৈতৃক ভাবে পেয়ে যাবে, ওগো মা আয়েশা, তুমি দু জাহানের সরদারের স্ত্রী, জোরে বলুন না সুবহানাল্লাহ। ওগো মা, বড় আশা পোষণ করে তোমাকে আমি নবুয়তের সরকারের কদমে সমর্পণ করেছি। মা আয়েশা, আমার ইন্তেকালের পর তোমরা এক ভাই আর তোমরা দুই বোন, জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু কঠিনতা আছে বন্ধুরা আমার, তোমরা এক ভাই দুই বোন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্দুর রহমান মা আয়েশা, আয়েশা উত্তর দিলেন, ওগো আমার পিতাজি, আর একজন বোন তো আমি দেখতে পাচ্ছি না, জোরে বলুন না সুবহানাল্লাহ। ওগো আমার বাবা, আপনার ভুল হচ্ছে মনে হয়, আমাকে দুই বোনের কথা বলা হচ্ছে কেন? ওগো আয়েশা, আমি যখন পৃথিবীর জমিন ছেড়ে চলে যাব, তোমার পৈতৃক সম্পদ যা আমার পক্ষ থেকে তোমরা পাবে, ওগো মা, তোমরা এক ভাই আর দুই বোনের মধ্যে সুন্দরভাবে বন্টন করে দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কথা ঠিক আছে কিনা? এখন মা আয়েশা প্রশ্ন করে বসলেন, ওগো আমার বাবাজি খলিফাতুল মুসলিমিন, আপনার কোনো কানে ভুল হচ্ছে মনে হয়। হযরতে সিদ্দিক আকবর এত কঠিনতার মুহূর্তে হেসেই দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আয়েশা, আমি ভুল করি নাই মা, তোমারও ভুল হচ্ছে না, সত্য কথাই তুমি বলে দিছো, জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো আয়েশা, তোমার একটি ছোট মা আছে যার নাম উম্মে হাবিবা, জোরে বলুন না সুবহানাল্লাহ।